আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আমার খুবই ফেভারিট। চিকেন আনলে সবাই আমাকে খুনসুটি করে, যা আজকে কার খাওয়া হোক না হোক একজনের খাওয়া সেই হবে। তো আমার সেই ফেভারিট ডিশ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে চিকেন রেসিপি। তো এখানে আমি চিকেনের জন্য সব সামগ্রী রেডি করে রাখছি, যেমন এই যে আদা, রসুন, সব কিছু। তো এখানে আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিল। তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো অ্যাড করব। এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি, দেখলেনি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব ভালো করে, যাতে চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে থাকে না। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে। যখন তেল ছাড়বে তখন আমি এক এক করে সব মশলা অ্যাড করব। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে আমার চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে কাঁচা লঙ্কা আর তেজপাতা অ্যাড করলাম। আমি সম্পূর্ণ রান্নাটা ভেজে ভেজেই করবো। তো এখানে আমি ভাজতেছি, কত তেল ছাড়ছে দেখো। এখন আমি এখানে রসুন পেস্ট দিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদার পেস্টটা অ্যাড করবো। এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে শুকনো লঙ্কার গুঁড়া, এটাকে আমি অ্যাড করে ভালো করে ভেজে নেব। আবার সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু ভেজে ভেজেই করবো, কারণ এটা চিকেন কষা যেহেতু। দেখো হলুদ না দিতেই কত সুন্দর কালার আসছে। এবার আমি এখানে হলুদ অ্যাড করে নিচ্ছি। এবার এখানে একটু ঢাকনা দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার আমি ঢাকনাটা উঠায় ভালো করে আবার কষে নেব। একদম কষা কষা রেডি হয়ে গেছে, ইচ্ছা করলে এখনই খাওয়া যায়। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা। আমি যে জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেটা। ব্যাস এটাকে একটু নেড়ে চেড়ে আমি নামাই নেব। ব্যাস পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।